2টি করে যখন এপিসোড আপলোড করা হয় সেটার কোয়ালিটি অনেক বেটার হয়। যখন এপিসোড বেশি আপলোড করা হয় তখন শেষের দিকের এপিসোডগুলোর কোয়ালিটি অনেক খারাপ হয়ে যায়। আর 2টি এপিসোড 20 মিনিটের হলে 5টি এপিসোড হলে হবে 50 মিনিটের। তাই 2টি করে দেওয়া। তো চলো আর কথা না বাড়িয়ে এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতে লিপ নিনজারা অনেক ধুলোবালি দেখে বলতে থাকে ওখানে কি হচ্ছে। কাতসুই বলে নারুটো পেইনের সাথে ফাইট করছে। চোজি কাতসুইয়ের কাছ থেকে এ শুনে অবাক হয়ে যায়। কাতসুই বলে নারুটো বলেছে সেখানে না যেতে। কিবা বলে তাহলে আমাদের নারুটোর ওপর বিশ্বাস রাখতে হবে এখন। হিনাটা তার ব্যাকুগান দিয়ে নারুটো এবং পেইনকে দেখতে পায়। হিনাটা বলে নারুটো একা ফাইট করছে। বলেই হিনাটা নারুটোর কাছে যেতে থাকে। ইউগা ক্ল্যানের একজন নিনজা তাকে বলে যেও না লেডি হিনাটা। হিনাটা বলে কিন্তু নারুটো আমাদের ভিলেজের জন্য নিজের জীবন ঝুঁকিতে রেখেছে। নিনজাটি বলে তুমি যদি সেখানে যাও তাহলে তুমি শুধু শুধু নারুটোর সমস্যার কারণ হবে এবং তার রিস্ক আরো বাড়িয়ে দেবে। হিনাটা এ শুনে কষ্ট পেতে থাকে। এরপর পেইনের অলমাইটি পুশেরাটাকে আমরা তিনজন ব্যাংকে 3 দিকে অনেক দূরে একেবারে ভিলেজের বাইরে পড়ে যেতে দেখি। নারুটো রেগে বলে সে চিপ টোড আর বাকি ব্যাংকদের কোথায় ছুড়ে দিল। ফুকাসাকু বলে আমাদের তাড়াতাড়ি করে গেনজুৎসু পারফর্ম করতে হবে। এই গেনজুৎসু প্রচুর পরিমাণে সেজজুৎসুর চাকরা টানে। সহজভাবে বলতে গেলে এই জুৎসু পারফর্ম করতে একটু সময় লাগবে। নারুটো বলে আমি 5 সেকেন্ডের মধ্যেই তাকে অ্যাটাক করতে যাচ্ছি, যেন এর মধ্যে সে আবারও সেই জুৎসু ব্যবহার করতে না পারে। আপনি ততক্ষণে গেনজুৎসু অ্যাক্টিভেট করার কাজ করুন। ফুকাসাকু বলে মনে রেখো তোমার মাত্র আর একটাই শেষ ক্লোন অবশিষ্ট রয়েছে। একবার সেই ক্লোন চলে গেলে তুমি আর সেজজুৎসু ব্যবহার করতে পারবে না, আর তোমার সেজজুৎসু মাত্র 5 মিনিটের জন্য স্থায়ী হয়। লেডি ব্যাংকটি বলে তার আইডিয়াটা ভালো ছিল, কিন্তু আরো শ্যাডো ক্লোন বানালে ভালো হতো না। ফুকাসাকু বলে এটা করা একই সাথে বাম দিকে আর ডান দিকে তাকানোর মতো কঠিন। আমরা দুজনের মাঝে দায়িত্ব ভাগ করে দিয়েছিলাম, কিন্তু সেজজুৎসুর চাকরা গ্রহণ করা খুবই কঠিন। আর নারুটো বয় দুটো ক্লোনের বেশি ক্লোন দিয়ে সেজজুৎসু চাকরা গ্রহণ করতে পারে না। দুটো ক্লোনই তার লিমিটের মধ্যে। নারুটো বলে তাছাড়াও আমি শুধু 3টি শ্যাডো ক্লোন ব্যবহার করতে পারবো ব্যাটেলে। যদি বেশি বানিয়ে ফেলি তাহলে সেজজুৎসুর দুটো ক্লোনও নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য নারুটো মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু পারফর্ম করতে পারবে না। এরপর পেইন বলে তুমি ভালো স্ট্রং হয়েছো নারুটো, তুমি একমাত্র পেইনকে এত খাটালে, এর আগে কেউই আমাকে এত খাটাতে পারেনি। বলেই পেইন ইউনিভার্সাল পুলের মাধ্যমে নারুটো আসল পেইন লুকিয়ে লুকিয়ে এদের চাকরা ম্যানিপুলেটিং করছে। এরপর ফুকাসাকুদের নিনজুৎসুর প্রস্তুতি সম্পন্ন হতে দেখা যায়। পেইন তখনই ইউনিভার্সাল
রডের মতো চাকরা রিসিভার লাগানো হয়, সেখান থেকে পেইনদের তৈরি করা হয়েছিল। শিকামারু বলে এর সাথে পেইনের লোকেশনের সম্পর্ক কি। ইনোচি বলে চাকরা সিগন্যাল পাঠানোর জন্য সবচেয়ে ভালো জায়গা হলো উঁচু জায়গা। আনবু নিনজা বলে তার মানে পেইন এখন লিভ ভিলেজের সবচেয়ে উঁচু জায়গায় রয়েছে। শিকামারু বলে তাহলে আমরা সবগুলো উঁচু জায়গায় খুঁজবো। অন্যদিকে পেইন নারুটোকে বলে তুমি জিজ্ঞেস করছো আমি কেন এসব করছি, আমি তোমাকে বললেও কিছুই চেঞ্জ হবে না, কিন্তু কি হবে আমরা যদি একটু আলোচনা করতে চাই। নারুটো বলে আমি তোমার সাথে কোনো আলোচনা করতে চাই না। পেইন বলে আমার গোল এমন ছিল যেটা জিরাইয়া সেন্সেও অর্জন করতে পারেনি। আমি তো আগেই বলেছিলাম শান্তির সৃষ্টি করা এবং ন্যায় বিচার ফিরিয়ে আনা আমার গোল। নারুটো রেগে বলে কিসের শান্তি, কিসের ন্যায় বিচার, তুমি আমার মাস্টার সেন্সে, আমার ফ্রেন্ড, আমার ভিলেজকে ধ্বংস করে ফেলেছো, আর এত কিছু করার পরও তুমি কোন সাহসে শান্তি আর ন্যায় বিচারের কথা বলছো। পেইন বলে বলো তাহলে তোমার গোল কি। নারুটো বলে তোমায় মেরে নিনজা ওয়ার্ল্ডে শান্তি ফিরিয়ে আনবো। পেইন বলে এটা অনেক সম্মানজনক আচরণ, এটাই যদি ন্যায় বিচার হয় তবে আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড, আমার ভিলেজ, তাদের কি হবে। তারা এই ভিলেজের মতো কষ্ট আর ধ্বংসের শিকার হয়েছিল, তাহলে তাদের ন্যায় বিচার কোথায়। ন্যায় বিচার কি শুধু তোমাদেরই জন্য? শুধু তোমরা লিপ নিনজারা কেন শান্তি আর ন্যায়ের কথা বলার অধিকার পাবে? আমারও তো ফ্যামিলিদের মেরে ফেলা হয়েছিল, তাহলে তাদের ন্যায় বিচার কে করবে। নারুটো বলে তুমি কি বলতে চাইছো। পেইন বলে ফায়ারল্যান্ড আর লিভ ভিলেজ এত বড় আর এত শক্তিশালী হয়ে উঠেছিল যে তাদের স্বার্থ রক্ষা করতে বিভিন্ন ফিউডাল ক্ল্যানদের যুদ্ধ করতে বাধ্য করেছিল। তারা এই যুদ্ধ থেকে লাভও তুলেছিল। এই যুদ্ধ না হলে তাদের দেশ আর ভিলেজ টিকে থাকতো না। কিন্তু আমাদের মতো ছোট দেশ আর ছোট ভিলেজগুলোই সেই গ্রেট নিনজা ওয়ারের যুদ্ধক্ষেত্র হয়েছিল। প্রতিবারই আমাদের দেশ ধ্বংস হয়ে যেত, সবকিছু নিশ্চিহ্ন হয়ে যেত। যুদ্ধ থেমে গেলে বড় শক্তিশালী দেশগুলো আবারও স্বাভাবিক হয়ে উঠত, কিন্তু আমাদের ছোট দেশ পড়ে থাকতো সেই দুঃখ, কষ্ট আর ধ্বংসস্তূপের মধ্যে। নারুটো এ শুনে কষ্ট পায়। আসলে ঘটনাটা হয়েছে কি, যখন লিভ ভিলেজ বা অন্য কোনো ভিলেজরা যুদ্ধ করত তাহলে সেটা রেইন ভিলেজে গিয়ে করত, কারণ রেইন ভিলেজ দুটো ভিলেজের মাঝামাঝি পড়তো। রেইন ভিলেজে যারা যারা বাস করতো তাদের জীবন নরক হয়ে গিয়েছিল, কারণ সেখানে যুদ্ধ ঘটিত হতো। নারুটো এ শুনে আরো কষ্ট পায়। পেইন বলে তুমি আর আমি একই জিনিসের পেছনে ছুটছি, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাইছি, যেটা জিরাইয়া সেন্সেও চেয়েছিলেন। আমি আর তুমি আলাদা নয়, আমরা যার যার নিজের উপায়ে ন্যায় বিচার আনার চেষ্টা করছি। আমি লিভ ভিলেজকে যে ন্যায় বিচার দিয়েছি, এটা তুমি আমাকে মেরে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাও তা আলাদা নয়। এখানে তুমি যদি এখন আমাকে মারো তাহলে আমার আর তোমার মধ্যে কোনো ডিফারেন্স নেই। পেইন আসলে এটাই বোঝাতে চাইছে, তোমার কাছেও প্রিয়জনকে হারানোর ব্যথা একই। আমরা দুজনেই পেইনকে জানি, ব্যথা কি আমরা বুঝি। তোমার কাছে তোমার ন্যায় বিচার রয়েছে আর আমার কাছে আমার ন্যায় বিচার রয়েছে। আমরা দুজনেই সাধারণ মানুষ। ন্যায়ের আড়ালে প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ চালিত হয়, কিন্তু যদি প্রতিশোধের মধ্যেও ন্যায়ের খোঁজ থাকে তাহলে সেই ন্যায় আরো প্রতিশোধের জন্ম দেবে আর ঘৃণা বাড়বে। আমরা এখন ঠিক এমন একটি ঘটনার মাঝে জীবনযাপন করছি। আমরা জানি অতীত কি ছিল এবং ভবিষ্যৎ কেমন হতে পারে তা আন্দাজ করতে পারি। এটাই ইতিহাস যেটা আমরা জানি। সেজন্য আমরা অনায়াসে বিশ্বাস করতে পারি যে মানুষ একে অপরকে বোঝার যোগ্য নয়। এই নিনজা ওয়ার্ল্ড ঘৃণার দ্বারা পরিচালিত হয়। তখন নারুটো জিরাইয়ার সেদিনের কথা ভাবতে থাকে, যখন জিরাইয়া তাকে বলেছিল এই নিনজা ওয়ার্ল্ড ঘৃণা দ্বারা পরিপূর্ণ, আমি এই ঘৃণা দূর করার জন্য কিছু করতে চাই, কিন্তু আমি একা এটি করতে পারবো না। আমার বিশ্বাস কেউ এটি করবে এবং একদিন মানুষটা মানুষকে বোঝা শুরু করবে। পেইন বর্তমানে বলে তুমি কিভাবে এই ঘৃণাকে দূর করে শান্তি প্রতিষ্ঠা করবে, আমি তোমার উত্তর শুনতে চাই। নারুটো একেবারে চুপ হয়ে যায়, স্তব্ধ হয়ে কিছুক্ষণ পর বলে আমি এর উত্তর জানি না। পেইন বলে আমি আকাজকে প্রতিষ্ঠা করছি এই ঘৃণাকে দূর করার জন্য। এটা শেষ করতে আমার টেল বিস্টের পাওয়ার লাগবে, আমার তোমার ভেতরে টেল বিস্টও লাগবে। আমি সবগুলো টেল বিস্টের পাওয়ার ইউজ করে টেল বিস্টের অস্ত্র তৈরি করব, যেটা এই ভিলেজকে আজ ধ্বংস করার জুৎসুর চেয়েও শক্তিশালী হবে। এই পাওয়ার পুরো নেশনকে মুছে দিতে পারবে। পৃথিবী ব্যথাকে বুঝবে, সেই ব্যথার জন্যই তারা যুদ্ধকে দেখে ভয় পাবে, ফলে পৃথিবীতে স্থিতিশীলতা এবং শান্তি ফিরে আসবে। নারুটো বলে এটা কখনো শান্তি নিয়ে আনবে না, এইটা ফেক। পেইন বলে মানুষ এমন বুদ্ধিমান প্রাণী নয় যে তারা চিরকাল শান্তি বজায় রাখতে পারবে। কয়েক দশক শান্তি থাকলেও সময়ের সাথে সাথে মানুষ আবার লড়াই শুরু করবে। তারা নিজেদের মধ্যে শক্তিশালী টেল বিস্ট অস্ত্র ব্যবহার করবে এবং সত্যিকারের কষ্ট অনুভব করবে। তারপর আবার শান্তি আসবে, কিন্তু সেটা কেবল কিছু সময়ের জন্য। এই অবিরাম ঘৃণার চক্রের মধ্যে পেইন সাময়িক শান্তি এনে দেবে। এটাই আমার স্বপ্ন। এটাকেই পেইনের সাইকেল অফ হেট্রেড বলে। তখনই আমরা আসল পেইনকে দেখতে পারি।
পেইন কাশতে থাকে। কোনান বলে, না গাটো, নিজেকে এত চাপ দিও না, তুমি অনেক চাকরা খরচ করে ফেলেছ। তখন আমরা আসল পেইন মানে নাগাটোর রিনেগান দেখতে পাই। নাগাটো বলে, শান্তি এখন আমাদের হাতের মুঠোয়। তাহলে এই নাগাটোই আসল পেইনকে পরিচালিত করছে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এই এপিসোডটি এত হাই কোয়ালিটি এবং এত ফিলোসফিক্যাল এপিসোড যা বলার বাইরে। এর পরের এপিসোডও হতে যাচ্ছে আরো ইন্টারেস্টিং, তাই ভিডিওটি দেখতে থাকো। এরপর শুরু হয় 166 নম্বর এপিসোড। এপিসোডের শুরুতে আমরা পাস্টে চলে যাই। দেখা যায় নারুটো যখন ছোট বাচ্চা ছিল, ভিলেজের প্রত্যেকে তাকে দেখে ঘৃণা করত। নারুটো এরপর চিল্লিয়ে বলে, আমি একদিন হোকাগে হব, তখন তোমরা দেখবে আমি কি ছিলাম। এই বলে সে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যায়। ভিলেজের প্রত্যেকে নারুটোর নাইন টেলস নিয়ে কথা বলতে থাকে। হিনাটা তার সাথে থাকা একজনকে জিজ্ঞেস করে, নাইন টেলস কি? সে হিনাটাকে বলে, এটা জেনে তোমার কোনো লাভ নেই, কিন্তু তুমি ওই বাচ্চা নারুটোর থেকে দূরে থাকবে। হিনাটা সেই দিনের কথা ভাবতে থাকে। এরপর আমরা বর্তমানে চলে আসি। দেখা যায় পেইন নারুটোকে চাকা রড দিয়ে প্যারালাইজড করে রেখেছে। আর নারুটোকে বলতেছে, তুমি আমার শান্তির ভাবনাকে তুচ্ছ ভাবছো, কিন্তু তুমি যে শান্তি প্রতিষ্ঠা করতে চাও যেখানে প্রত্যেকে অন্যদেরকে বুঝবে, এটি কখনোই সম্ভব না। মানুষ মানুষকে কখনোই বুঝবে না। পেইন এখানে যা বলতে চেয়েছে তা সম্পূর্ণই সত্যি, যে তুমি যাই করো না কেন মানুষ তোমাকে কোনোদিনও বুঝবে না এবং বরাবরই তোমার ক্ষতি চাইবে। নারুটো এতে রেগে পেইনকে বলে, কিন্তু মাস্টার জিরাইয়া বলেছিল এমন দিন আসবে যখন মানুষ একজন আরেকজনকে বুঝবে আর শান্তিতে জীবনযাপন করবে, তাই তুমি যা বলছো সেটা ভুল। পেইন বলে, যত সব ফালতু কথা, তুমি কি এটা কোনোদিনও অ্যাচিভ করতে পারবে? আমাকে দেখাও কিভাবে তুমি এটা করবে। নাগাটোকে আমরা দেখতে পাই সে পেইনকে দিয়ে বলাচ্ছে, এর জন্য আমাকে নাইন টেলসকে দিয়ে দাও, যাতে আমি ব্যবহার করে শিনোবি ওয়ার্ল্ডে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। তোমার মৃত্যু এই শিনোবি ওয়ার্ল্ডে শান্তি বয়ে আনবে নারুটো। এরপর আমরা আবারও হিনাটার পাশে চলে যাই। হিনাটা বলতে থাকে, বড় হয়ে আমি আমার বাবার মতো শক্তিশালী নিনজা হতে চাই আর আমার মায়ের মতো দয়ালু হতে চাই। কিন্তু ছোটবেলা থেকে হিনাটা ব্যাটেলে তেমন ভালো ছিল না। এর জন্য তার বাবা তাকে পছন্দ করত না, তাকে বরাবরই ইগনোর করত, তাকে কড়াভাবে টেক কেয়ার করত। সেই ছেলেটা যে হিনাটার খেয়াল রাখতো সে হিনাটাকে বোঝাচ্ছে যে তোমার বাবা লর্ড ইয়াশি এমনই, সে সবকিছুকে অনেক স্ট্রিক্ট ভাবে দেখে। কিন্তু তুমি একদিন এই নিনজা একাডেমিতে জয়েন করবে, চিন্তা করো না, তাই তুমি নিজের উপর ভরসা রাখো। হিনাটা এতে মন খারাপ করে থাকে। কিন্তু এরপর আমরা নারুটোকে দেখতে পাই। নারুটো কষ্টে সে দোলনাতে দুলতেছে। হিনাটা তাকে বলে, ওই যে ওই ছেলেটা ওইখানে রয়েছে। এরপর সেই নিনজাটি হিনাটাকে বলে, লেডি হিনাটা, তোমার ওই ছেলের সাথে কখনোই জড়ানো যাবে না। হিনাটা জিজ্ঞেস করে, কিন্তু কেন? সে কিছু না বলে হিনাটাকে নিয়ে চলে যায় তাকে ট্রেনিং শেখাতে। এরপর আমরা বর্তমানে আবারও চলে আসি। দেখা যায় মাইট গায়ের টিমরা গামাবুনটাকে ভিলেজ থেকে দূরে পড়ে থাকতে দেখে। নেজি তাকে দেখে বুঝে ফেলে যেটি লর্ড জিরাইয়ার সামনিং ব্যাং। মাইট গায়ে শুনে চমকে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই শিকমারুর বাবা বলতে থাকে, আমাদের আসল পেইনকে খুঁজে বের করতেই হবে খুব তাড়াতাড়ি। তারা দুজনে টিম বানিয়ে খুঁজতে যেতে থাকে। এরপরে আমরা আবারও হিনাটার পাশে চলে যাই। দেখা যায় হিনাটার প্রতি ব্যাটেলেই হারে, যার কারণে তার বাবা তাকে অপছন্দ করত। হিনাটা এতে কাঁদতে কাঁদতে দৌড়াতে থাকে এবং গিয়ে তিনজন ছেলেদের সাথে গিয়ে ধাক্কা খায় আর তাদের আইসক্রিম পড়ে যায়। এতে তারা তিনজন হিনাটাকে নিয়ে জঙ্গলে নিয়ে যায় তাকে র্যাগিং বা বুলিং করতে। তাকে মাথা নিচু করে নীল ডাউন হয়ে ক্ষমা চাইতে বলে। হিনাটা ক্ষমা চাইলেও তাকে মাফ করে না। তারা আসলে হিনাটাকে ঘৃণা করে, কারণ তাদের ক্ল্যানের জন্য। তাদের ক্ল্যান অনেক শক্তিশালী। এরপর আমরা বর্তমানে চলে আসি। পেইন তার চাকরা রড নারুটোর পুরো শরীর জুড়ে ঢুকিয়ে দেয়। পেইন বলে, আমি তোমার শরীরের ভাইটাল অর্গানে ঢোকাইনি, তাই তুমি মরবে না, কিন্তু তুমি আবার নড়তেও পারবে না। তখন সেই মহিলা শেষ ব্যাংকটি বলে, নারুটো, তোমার হাল ছাড়লে চলবে না। তুমি ওই শয়তানের কথায় কান দিও না। তুমি চাইল্ড অফ প্রফেসি। জিরাইয়া বয় তোমাকে ভালোবাসতো, তোমাকে বিশ্বাস করত, তাই তুমি পেইনের মিথ্যা শান্তির আশায় নিজেকে বিলিয়ে দিও না। এতে রেগে পেইন তাকে অলমাইটি পুশ দিয়ে অনেক দূরে পাঠিয়ে দেয় আর বলতে থাকে, যত বড় ব্যাং না তত বড় কথা। নারুটো এতে রেগে পেইনকে গালাগালি করে। এতে পেইন রেগে নারুটোকে শেষ অ্যাটাক করে ভিলেজ থেকে নিয়ে যাবে। তখনই আমরা সেখানে হিনাটাকে আসতে দেখি। এসে সে পেইনকে অ্যাটাক করতে যায়। পেইন তা এড়িয়ে দূরে সরে যায়। হিনাটা রেগে পেইনকে বলে, তুমি কেমন শয়তান যে নারুটোকে একেবারে প্যারালাইজড করে দিয়েছো। আমি তোমাকে নারুটোকে আর কষ্ট দিতে দেব না। নারুটো হিনাটাকে বলে, এখান থেকে পালাও, তুমি পেইনের সাথে কোনোভাবেই পারবে না, সে প্রচুর শক্তিশালী। হিনাটা বলে, আমি এখন আর স্বার্থপর হিসেবে বসে থাকতে পারি না তোমাকে এইভাবে ছেড়ে। নারুটো বলে, হিনাটা, নিজেকে এইভাবে বিপদে ফেলো না, যাও প্লিজ এখান থেকে।
আমি চাই না তুমি ব্যথা পাও। হিনাটা বলে এইবার আমি তোমাকে বাঁচাবো নারুটো, এই প্রথমবার। আমি ছোটবেলা থেকে একজন ক্রাইবেবি ছিলাম। আমি শুধু কাঁদতাম। আমি সবসময় ভুল পথে চলে যেতাম, কিন্তু তুমিই ছিলে যে কিনা আমাকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করেছিলে। আমি সবসময় তোমাকে ধরতে চেয়েছি, তোমার সাথে সবসময় হাঁটতে চেয়েছি। তুমি আমাকে পরিবর্তন করেছো, তোমার স্মাইলিং ফেস আমাকে সাহায্য করেছে। এর জন্য আমি তোমাকে এইবার বাঁচাবো। আমি কোনোভাবেই মরবো না। আমি তোমাকে রক্ষা করতে পারবো, কারণ আমি তোমাকে ভালোবাসি, আর আমি সব সময় বাঁচবো। নারুটো এটি শুনে থমকে যায়। হিনাটা সরাসরি নারুটোকে প্রপোজ করে দিয়েছে। সে এরপর ব্যাটেলের প্রস্তুতি নিতে থাকে পেইনের সাথে, কিন্তু দেখা যায় হিনাটা উল্টে ঘুরে নারুটোর শরীরে থাকা চাকরার রড ভেঙে ফেলে, যাতে নারুটো আবার নড়তে পারে। সে যখনই আরেকটা ভাঙতে যাবে, পেইন অলমাইটি পুশ দিয়ে হিনাটাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে। হিনাটা আবারও কষ্টে উঠে যায় নারুটোকে বাঁচাতে, কিন্তু পেইন আবারও তার হাতের ইশারায় হিনাটাকে দূরে ছুঁড়ে ফেলে। হিনাটার মাথা দিয়ে রক্ত পড়তে থাকে। পেইন এগিয়ে নারুটোর সামনে আসতে থাকে, যাতে নারুটোকে বাঁচাতে না পারে। হিনাটা এতে কোনো প্ল্যান খুঁজে পায় না কিভাবে নারুটোকে এখন বাঁচাবে। পেইন নারুটোর সামনে হিনাটাকে আসতেই দিতেছে না। এরপর হিনাটা এক নতুন জুৎসু ব্যবহার করে, যাকে 2 স্টেপ 2 লায়ন ফিস্ট বলে। সেই জুৎসু দিয়ে পেইনের সাথে তাইজুৎসু হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করতে যায়, কিন্তু কোনো কাজই হয় না। পেইন সবই এড়িয়ে যায়, কিন্তু পেইনকে যে কন্ট্রোল করতেছে নাগাটো, সে ব্যথায় রক্ত বমি করতেছে। কারণ পেইনকে কন্ট্রোল করা শুধু সাধারণ কোনো কথা নয়, আর সে অলমাইটি পুশের মতো জুৎসু ইউজ করেছে। তার চাকরা লিমিট প্রায় শেষের দিকে। কোনান নাগাটোকে থামতে বলে। হিনাটা এই সুযোগে নারুটোর বডি থেকে আরেকটা চাকরা রড বের করে। যখনই সে আবার বের করতে যাবে, তখনই পেইন তাকে আকাশের উপরে উঠিয়ে ছুঁড়ে ফেলে দেয়। নারুটো এতে চিল্লিয়ে উঠে হিনাটা বলে। এরপর আমরা পাস্টে চলে যাই। দেখা যায় হিনাটাকে যখন সে 3 জন বাচ্চারা বুলি করতেছিল, তখন সেখানে নারুটো এসে তাদের বাধা দেয়। এতে তারা সবাই বলে এটি সেই ছেলে যাকে সবাই ঘৃণা করে, সে ভিলেজের সবার অপছন্দ। এরপর নারুটো রেগে বলে, আমি নারুটো উজুমাকি, আমি একদিন হোকাগে হব। এটি শুনে তারা সবাই হাসতে থাকে আর বলে, তোমার মতো ইডিয়েট কখনো হোকাগে হতে পারবে না। এই বলে নারুটোকে ঘুষি মেরে ফেলে দেয়। নারুটো এরপর উঠে হ্যান্ড সাইন করতে থাকে। এতে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় নারুটো একটি অকেজো ক্লোন বানায়, যে কিনা নিজেই দাঁড়িয়ে থাকতে পারে না। এটি দেখে সবাই হাসতে থাকে। এই সুযোগে নারুটো তাদের দৌড়ে গিয়ে মারতে থাকে, কিন্তু নারুটো তো আর 3 জনের সাথে পারবে না। তারা নারুটোকে অনেক মেরে ফেলে চলে যায়। যখন হিনাটার বডিগার্ড আসে হিনাটাকে এইখানে দেখে, তার বডিগার্ডকে দেখে সে 3 জন বাচ্চারা চলে যায়। এরপর হিনাটাকে সে জোর করে নিয়ে যেতে থাকে। নারুটো তখনও পড়ে রয়েছে সেখানে। সেই বডিগার্ড নারুটোকে সেই অবস্থায় ফেলে হিনাটাকে টেনে নিয়ে যেতে চায়। হিনাটা কোনোভাবে যেতে চায় না, কিন্তু হিনাটাকে জোর করে সেখান থেকে নিয়ে যাওয়া হয় আর বলা হয় নারুটোর সামনে কখনো না যেতে। এভাবে আসলে হিনাটা নারুটোকে ভালোবেসেছিল। হিনাটা আর বাকিদের মতো নারুটোকে মনস্টার ভাবতো না ছোটবেলা থেকেই। নারুটো ছোটবেলায় অনেকবার হিনাটাকে বাঁচিয়েছে, আর এজন্য হিনাটা নারুটোর প্রেমে পড়ে যায়। এরপর আমরা বর্তমানে চলে আসি। আমরা নারুটোকে হিনাটা বলে ডাকতে শুনি, যাতে হিনাটা জেগে ওঠে। হিনাটার শরীর দিয়ে রক্ত বের হতে থাকে। সে আর দাঁড়াতেও পারে না। এরপরে সে কোনো মতে হাঁটতে হাঁটতে নারুটোর কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু নারুটোর সামনে যাওয়ার আগেই পড়ে যায়। ধীরে ধীরে তাও নারুটোর সামনে যেতে থাকে। নারুটো ছোটবেলার কথা ভাবতে ভাবতে। নারুটো কাঁদতে কাঁদতে হিনাটাকে বলে এর থেকে দূরে থাকতে। নারুটো এখন অনেক কষ্ট পাচ্ছে হিনাটার জন্য। পেইন এটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে প্রশ্ন করে, কেন তোমার মতো একজন দুর্বল নিনজা নারুটোকে নিজে মারা যাবে জেনেও বাঁচাতে এসেছো? পেইন বলে, কেন তুমি আমার সাথে ফাইট করতে আসো? তুমি জানো যে তুমি মরবে। হিনাটা কান্না করতে করতে বলে, কারণ আমি কখনো আমার কথার খেলাপ করি না, কারণ এটাই আমার নিনজা ওয়ে। সম্পূর্ণ নারুটোর ডায়লগ বলে দেয় সে। নারুটো এটি শুনে আরো অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখনই পেইন হিনাটাকে হাতের ইশারায় অনেক উপরে উঠিয়ে সেখান থেকে আছাড় দিয়ে মাটিতে ফেলে, আর তার চাকরা রড দিয়ে হিনাটাকে মেরে ফেলে। পেইন বলে, ঠিক এমনভাবে আমার মা বাবাকে আমার চোখের সামনে মেরে ফেলা হয়েছিল তোমাদের হিডেন লিফের শিনোবিদের দ্বারা। তোমরা আমার মা বাবাকে এভাবে মেরেছ। এই ভালোবাসার কারণে স্যাক্রিফাইস তৈরি হয়, আর এর সাথে ঘৃণাও। একজন ব্যথা বোঝে, আরেকজন ব্যথা কি সেটা উপভোগ করে জানে। এতে নারুটোর চোখ রাগে বড় বড় হয়ে যায়। পেইন বলে, ব্যথাকে বোঝো, ফিল পেইন। তখনই অনেক ঝোড়ো হাওয়া বইতে থাকে, এত জোরে যে সাকুরা এত দূর থেকেও দাঁড়িয়ে থাকতে পারে না। নারুটোর ভেতর থেকে 9 টেলস বের হতে থাকে। পেইন বলে, এখন কি তুমি আমাকে ঘৃণা করো তাহলে নারুটো?
এখানে আসলে পেইন নারুটোকে বোঝালো ঘৃণা কি জিনিস। নারুটো এখন যা ফিল করতেছে হিনাটাকে মেরে ফেলার জন্য, পেইনও তো এমনটা ফিল করেছে যখন তার মা বাবাকে তার সামনে মেরে ফেলা হয়েছিল। তোমরা তো বুঝতেই পারছো, একে পেইনের সাইকেল অফ হেট্রেড বলা হয়। পেইন আসলে আর 10-5টা সাধারণ ক্যারেক্টারদের মতো না, পেইন একটা ফিলোসফি। এরকম ক্যারেক্টারকে যে না বোঝে সে চিরজীবনই বাচ্চা থেকে যাবে। নারুটো যেভাবে শান্তি প্রতিষ্ঠা করতে চাইছে ওইভাবে বাস্তবে কোনোদিনও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। এটি শুধু অ্যানিমেতে বা মুভিতেই ভালো শোনা যায়, বাস্তবতা অনেক নিষ্ঠুর জিনিস। তাই পেইন আলাদা একরকম জিনিস। যারা যারা পেইনকে বুঝবে তারা জীবনের মানে বুঝতে শিখবে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো? এই দুটি এপিসোড অনেক বোঝার এপিসোড ছিল। যারা যারা অনেক মনোযোগ দিয়ে দেখেছে তারা এটি বুঝবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর বাংলা সেন্সের সাথেই থাকো। নেক্সট এপিসোডগুলো হতে যাচ্ছে আরও ইন্টারেস্টিং। ধন্যবাদ।